টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। তিনি আজ সোমবার তার নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। কি ছিল সেই ফেসবুক পেজে পোস্ট, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তিনি তার পোস্টে লিখেছেন, আমি মোহাম্মদ রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন করেছেন সোহেল তাজ তানভীর। সেখানে কমেন্টে লিখেছেন, কত সুন্দর সাবলীল কথা, আপনার থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। এরপর দেওয়ান এমডি রাইহান উদ্দিন লিখেছেন, তীব্র নিন্দা জানাই যারা এরকম একটা ঘৃণিত কাজ করেছে। এরা হচ্ছে সাংবাদিক নামের কলঙ্ক। আমরা চাই তাদের মুখোশ উন্মোচিত হোক এবং একজন ভালো মানের মানুষকে এবং তার পরিবারকে এভাবে হেনস্থা করার শাস্তির ব্যবস্থা করা হোক। মিস্টার আহাদুল 20 তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আব্দুর রহমান বলেছেন, আপনার জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল ইনশাআল্লাহ ভাই। মামুন কুষ্টিয়া তিনি একটি স্টার সেন্ড করে লিখেছেন, শুধু একাডেমিক শিক্ষা থাকলে তাকে সুশিক্ষিত বলা যাবে না। কন্টেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে আপনি মানুষকে বিনোদন দিয়েছেন, পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। আপনার এই কর্মকাণ্ড অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যর কাজ অন্যরা করবে, আপনার কাজ আপনি করতে থাকুন, শুভকামনা রইল। কমেন্টগুলো দেখে বুঝতে পারতেছি যে তার দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা রিপন মিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন এবং যে সাংবাদিকগুলো এহেন ঘৃণামূলক কাজগুলো করেছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হচ্ছে। কিন্তু কিভাবে পুলিশ তাদেরকে শনাক্ত করবেন? কারণ রিপন মিয়া তার ফেসবুক পোস্টে সেই সাংবাদিকদের নাম বলেননি বা উল্লেখ করেননি।